লাইট ঠিক আছে, শেড নাই। আজকের প্রেক্ষাপট কি নিয়ে ভাই? আজকের প্রেক্ষাপট আসলে স্পেশাল ব্রাঞ্চের একজন এসপিকে খাগড়াছড়িতে সংযুক্ত করা হয়েছে। তো সেটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম, গণমাধ্যমে অনেকগুলো শিরোনাম দেখেছি এবং এর পেছনে কোনো ঘটনা আছে কিনা সেটা বের করার চেষ্টা করব আজকের প্রেক্ষাপটে। আমার বোধহয় আর চাকরি করা হলো না। আমি সংযুক্ত। আমার কাজ আর বাংলাদেশ পুলিশের প্রয়োজন নেই। একজন পুলিশ কর্মকর্তার এমন আক্ষেপের পেছনে কি শুধু একটি পোস্টিং, নাকি পুলিশের ভেতরের আরো বড় কোনো অসন্তোষ? এসব প্রশ্ন নিয়ে চলছে নানামুখী আলোচনা। ওই ফেসবুক পোস্টে এসপি রেজাউল করিম কেন লিখলেন যে এই ডিপার্টমেন্ট তেলবাজদের জন্যই ফিট? পুলিশের স্পেশাল ব্রাঞ্চ থেকে খাগড়াছড়িতে বিশেষায়িত ট্রেনিং সেন্টারে সংযুক্ত করার কারণেই কি এত অভিমান হয়েছে তার? নাকি এর পেছনে আরো অনেক গল্প লুকিয়ে আছে? আজকের ভিডিওতে আমরা সেসব প্রশ্নেরই উত্তর খুঁজে বের করার চেষ্টা করব। প্রেক্ষাপটে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মঞ্জুরুল করিম। 25 আগস্ট সন্ধ্যা 7:52। ফেসবুকে সুপার নিউমারি এসপি হিসেবে প্রমোশন পাওয়া পুলিশ কর্মকর্তা রেজাউল করিম লিখলেন, আমি সংযুক্ত। আমার কাজ আর বাংলাদেশ পুলিশের প্রয়োজন নেই। পুলিশ ডিপার্টমেন্টে কেন ভালো কাজ করতে অফিসাররা উৎসাহিত হন না, তার আরেকটা উদাহরণ তৈরি হলো আমার পোস্টিং দিয়ে। আলহামদুলিল্লাহ, বিগত 15 বছরের চাকরিতে 9 বছর ছিলাম ডাম্পিং পোস্টিংয়ে, কিছুই মনে করিনি, এখনো মনে করব না। শুধু এইটুকু বলবো, এই ডিপার্টমেন্ট তেলবাজদের জন্যই ফিট। আমার মতো উচিত কথা বলা, সাহস নিয়ে সত্য বলা, নিয়ম মেনে কাজ করা অফিসারের কদর এই ডিপার্টমেন্ট করতে পারবে না। 100% সততা, স্বচ্ছতা নিয়ে কাজ করেও যদি এই রেজাল্ট পেতে হয়, তাহলে আর আমার কিচ্ছু বলার নাই। এই ডিপার্টমেন্ট আমার জন্য নয়। অন্যায়কে মেনে নেয়ার চেয়ে সংযুক্ত থাকাই শ্রেয়। আমার আর বোধহয় চাকরি করা হলো না। ভালো থাকবেন সবাই। রেজাউল করিম লিখেছেন, 15 বছরের চাকরিতে 9 বছরই তিনি ছিলেন ডাম্পিং পোস্টিংয়ে। এই কথার সূত্রে আমরা জেনে নিতে চাই এই 15 বছরের চাকরিতে কোথায় কোথায় কাজ করেছেন তিনি। 2011 সালে 29তম বিসিএস-এ বাংলাদেশ পুলিশে যোগ দেন রেজাউল করিম। শিক্ষানবিশ এএসপি হিসেবে তার প্রথম পোস্টিং হয় পাবনা জেলায়। এরপর এএসপি হিসেবে ময়মনসিংহের মুক্তাগাছায় এপিবিএনে কাজ করেন। তারপর ট্যুরিস্ট পুলিশ, এভিয়েশন সিকিউরিটি, কক্সবাজার মডেল থানা এবং ঝিনাইদহের পোর্ট চাঁদপুর সার্কেলে কাজ করেন। 2017 সালে এডিশনাল এসপি হিসেবে পদোন্নতি হওয়ার পর পোস্টিং হয় নওগাঁয় ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে, তারপর ট্যুরিস্ট পুলিশ ঢাকা এবং কক্সবাজারে। 2024 সালের অক্টোবরে সুপার নিউমারি এসপি হিসেবে পদোন্নতি পান রেজাউল করিম। এরপর পোস্টিং হয় স্পেশাল ব্রাঞ্চে, তারপর রাজবাড়ী পুলিশ সুপারের অফিসে। সর্বশেষ কাজ করছিলেন ঢাকায় স্পেশাল ব্রাঞ্চে। তিনি নিজেই এগুলোর বেশ কয়েকটিকে ডাম্পিং পোস্টিং হিসেবে দেখছেন। এরপর গত 25 আগস্ট তাকে সংযুক্ত করা হয় এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টার খাগড়াছড়িতে। খাগড়াছড়িতে এ ধরনের সংযুক্তিকে তিনি কেন নেতিবাচকভাবে দেখছেন, সেটিও তার নিজের বক্তব্য থেকেই পরিষ্কার। খাগড়াছড়ির তার এই সংযুক্তি প্রশাসনিকভাবে পানিশমেন্ট পোস্টিং কিনা সেটি আলাদা প্রশ্ন। তবে এই পোস্টিং অর্ডারের পরই ফেসবুকে তিনি লিখেছেন, শুধু এটুকু বলবো, এই ডিপার্টমেন্ট তেলবাজদের জন্যই ফিট। আমার মতো উচিত কথা বলা, সাহস নিয়ে সত্য বলা, নিয়ম মেনে কাজ করা অফিসারের কদর এই ডিপার্টমেন্ট করতে পারবে না। প্রশ্ন হলো, সরকারি চাকরিতে পোস্টিং বা বদলি তো একটা নিয়মিত ব্যাপার, তাহলে সেই নিয়মিত ঘটনা নিয়ে এত কথা হবে কেন? পুলিশ ডিপার্টমেন্ট কি তার সাথে কোনো অন্যায় করেছে? এই প্রশ্নের উত্তরে পুলিশ কর্মকর্তা রেজাউল করিমের নিজস্ব ব্যাখ্যা আছে। তিনি বলছেন, আমি যতটুকু জানতে পেরেছি, কয়েকদিন আগে আমাদের পদায়ন নিয়ে যুগান্তরে একটি নিউজ হয়েছিল, সেটা আমি শেয়ার দিয়েছিলাম।
আর পুলিশ হেডকোয়ার্টার্সের একজন সিনিয়র অফিসার এটা নিয়ে আমাকে জিজ্ঞেস করলে আমি তার জবাব দিয়েছিলাম। পরে অবশ্য সেই শেয়ার দেয়া নিউজ আমি ডিলিট করে দিয়েছিলাম, কিন্তু তারপরও আমাকে সংযুক্ত করা হলো। এটাই বাংলাদেশ পুলিশে কাজের মূল্যায়ন। এই কথাগুলোকে আমরা তার অভিযোগ হিসেবে ধরে নিতে পারি, আর গণমাধ্যমের একটি রিপোর্ট শেয়ার করার কারণেই কর্তৃপক্ষ এমন ব্যবস্থা নিয়েছে বলে যে অভিযোগ তিনি করছেন, সেই প্রতিবেদনটা আসলে কি ছিল। এই হলো সেই প্রতিবেদন। শিরোনাম হলো পদোন্নতির প্রস্তাবে বিতর্ক, পুলিশের চেইন অফ কমান্ড ভাঙার আশঙ্কা। ওই প্রতিবেদনে বলা হয়েছে সুপার নিউমারি পুলিশ সুপার বা এসপি পদে পদোন্নতি পাওয়া 28 ও 29তম বিসিএস এর 92 কর্মকর্তা এখনো নিয়মিত পদায়ন পাননি। দীর্ঘদিন তারা চরম হতাশায় রয়েছেন। তাদের বাদ দিয়ে জুনিয়র ব্যাচের অর্থাৎ 30তম ব্যাচের কর্মকর্তাদের পদোন্নতির তোড়জোড় শুরু হয়েছে। ইতোমধ্যে তাদের পদোন্নতির প্রস্তাব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছে পুলিশ সদর দপ্তর। এখন প্রশ্ন হলো, ওই প্রতিবেদন তিনি কেন ফেসবুকে শেয়ার করেছিলেন? এখানেই অন্য একটি ঘটনার দুয়ার খুলে যায়। মূলত পুলিশের 28 ও 29তম ব্যাচের কিছু কর্মকর্তার মধ্যে থাকা অসন্তোষের একটা চিত্র সামনে আসে, আর যে অংশের হতাশা বা অসন্তোষ তারই একজন স্টেক হোল্ডার হলেন পুলিশ কর্মকর্তা রেজাউল করিম। তিনিও পুলিশের 29তম বিসিএস এর একজন কর্মকর্তা। সুপার নিউমারি এসপি হিসেবে পদোন্নতি পেয়েছেন, কিন্তু নিয়মিত এসপি হিসেবে দায়িত্ব পাননি। যুগান্তরের ওই প্রতিবেদন অনুযায়ী সত্যি যদি তার জুনিয়র বা 30তম বিসিএস এর কর্মকর্তাদের নিয়মিত এসপি পদে পদায়ন দেয়া হয়, তাহলে তাদের পরিণতি কি হবে, এমন আশঙ্কা হয়তো তার মধ্যেও চলে এসেছিল। এখন প্রশ্ন হলো, সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ডিপার্টমেন্ট সংক্রান্ত ওই খবর শেয়ার করে রেজাউল করিম কি পুলিশ বিভাগের কোনো আচরণবিধি লঙ্ঘন করেছেন? এই প্রশ্নের উত্তরে যাওয়ার আগে এই সুপার নিউমারি পদোন্নতি বা সুপার নিউমারি এসপি কাকে বলে সেটা পরিষ্কার হওয়া দরকার। ধরা যাক একজন কর্মকর্তার পদোন্নতির জন্য নির্ধারিত সময় ও অন্যান্য যোগ্যতা পূরণ হয়েছে, কিন্তু সেই র্যাঙ্কের রেগুলার স্যাংশন পোস্টে তখন পর্যাপ্ত ভ্যাকেন্সি নেই। তখন তাকে পদোন্নতি দেয়া হলেও রেগুলার পোস্টে পদায়ন করা সম্ভব হয় না। তিনি সুপার নিউমারি ক্যাপাসিটিতে থাকেন। পরে উপযুক্ত রেগুলার ভ্যাকেন্সি তৈরি হলে নিয়ম অনুযায়ী রেগুলার পোস্টিংয়ের সুযোগ আসে। অর্থাৎ এক্ষেত্রে প্রমোশন আর পোস্টিং এক জিনিস নয়। তবে সংশ্লিষ্ট কর্মকর্তাদের মধ্যে এমন অভিযোগও আছে যে রেগুলার পোস্টিংয়ের ক্ষেত্রে সিনিয়রিটি ও নিয়মের পাশাপাশি প্রভাব বা তদবির কাজ করে, যদিও এই অভিযোগের স্বাধীন প্রমাণ আমরা পাইনি। এখন আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে। একজন পুলিশ কর্মকর্তা কি নিজের বিভাগের পদায়ন নিয়ে প্রকাশিত একটি সংবাদ ফেসবুকে শেয়ার করতে পারেন? বাংলাদেশ পুলিশের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নির্দেশিকা আছে। এই নির্দেশিকায় বলা আছে একজন পুলিশ সদস্য সামাজিক যোগাযোগ মাধ্যমে কি করতে পারবেন আর কি করতে পারবেন না। সেখানে অনেকগুলো বিধিবিধানের মধ্যে বলা আছে ব্যক্তিগত অ্যাকাউন্ট পরিচালনার ক্ষেত্রে দায়িত্বশীল নাগরিক সুলভ আচরণ ও অনুশাসন মেনে চলতে হবে। মোটা দাগে 26টি বিষয় পরিহার করতে বলা হয়েছে, যেমন রাষ্ট্র, সরকার বা বাহিনীর ভাবমূর্তির ক্ষতি হয় এরূপ কোনো পোস্ট, ছবি, ভিডিও আপলোড, কমেন্ট, ট্যাগিং, রেফারেন্সিং বা শেয়ার করা যাবে না। জাতীয় ঐক্য ও চেতনার পরিপন্থী কোনো রকম কমেন্ট করা কিংবা কন্টেন্ট আপলোড করা যাবে না। ধর্মীয় অনুভূতিতে আঘাত হানতে পারে এমন বা ধর্মনিরপেক্ষতার নীতি পরিপন্থী কোনো কমেন্ট বা কন্টেন্ট আপলোড করা যাবে না। পুলিশ কর্মকর্তা রেজাউল করিমের অভিযোগ অনুযায়ী পুলিশের পদায়ন নিয়ে যুগান্তরের ওই নিউজ শেয়ার করার কারণেই তাকে খাগড়াছড়িতে সংযুক্ত করা হয়েছে। তবে তার বিরুদ্ধে অন্য কোনো অভিযোগ, ডিপার্টমেন্টাল প্রসিডিং কিংবা পারফরমেন্স রিলেটেড অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাকশন আছে কিনা তা এখনো প্রকাশ্যে জানা যায়নি। গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে এত আলোচনা হওয়ার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এটাকে রুটিন পোস্টিং হিসেবে তুলে ধরবে নাকি অন্য কোনো ব্যাখ্যা দেবে সেটা আমরা নিশ্চিত নই। তবে পুলিশ কর্মকর্তা রেজাউল করিমের এই ঘটনা হয়তো একটা উদাহরণ। যদি তার এই পোস্টিং
নিয়মিত ঘটনা হয়ে থাকে তাহলে তো কোনো কথাই নেই। আর যদি সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো একটি নিউজ শেয়ার দেওয়ার কারণে হয়ে থাকে তাহলে কর্তৃপক্ষ একজনকে শাস্তি দিয়ে বাকিদের শিক্ষা দিতে চেয়েছেন কিনা সেটা আমরা নিশ্চিত নই। শুধু জানি 29তম BCS এর একজন কর্মকর্তা নিজের ক্যাডারের পদায়ন নিয়ে প্রকাশিত একটি সংবাদ শেয়ার করেছিলেন। কয়েকদিন পর তিনি ঢাকা থেকে খাগড়াছড়িতে সংযুক্ত হন। তিনি এটিকে ওই শেয়ারের সঙ্গে সম্পর্কিত বলে দেখছেন। কর্তৃপক্ষের বক্তব্য এখনো সামনে আসেনি। অনেকেই হয়তো প্রশ্ন করবেন, যদি পুলিশের ভেতরে সত্যিই পদায়ন নিয়ে অসন্তোষ থাকে তাহলে সেই অসন্তোষ প্রকাশের প্রাতিষ্ঠানিক পথটাই বা কি? যদি মেধা ও যোগ্যতায় মূল্যায়নের মাপকাঠি হয় তাহলে এত প্রশ্ন উঠবে কেন?